হ্যাঁ রে ডিঙ্কা, ও ডিঙ্কা। হ্যাঁ বলো। বৌমা এখনো ফিরছে না কেন রে? কত রাত হয়ে গেল বলতো? আজকে তো অফিসের কাজে যায়নি, আজকে তো গেছে রোহিতের কাছে, এখনো ফিরছে না কেন? চিন্তা করো না, মা ঠিক সময় মতো বাড়ি চলে আসবে। আর সময় মতো? রাত 9টা বেজে গেল, এখন তো ফিরে আসা উচিত। আমি রোহিত আঙ্কেল একা থাকে তো শরীরটাও ভালো নেই, আন্টি খাবার দাবার বানিয়ে চলে আসবে। তোমার আন্টির খাবার দাবার বানাতে অত সময় লাগে না, আর একজন মানুষের খাবার। আমি ধরে নিলাম তোমার আন্টিও রোহিত বাবুর সঙ্গে খাওয়া দাওয়া করে আসছেন, তাহলেও তো এতটা সময় লাগার কথা না, তাই না? পাপা, এই বিষয় নিয়ে কথা বলার রাইট কি তোমার আছে? টিঙ্কা, আমরা একটা বাড়িতে থাকি, তোমার মাও এই বাড়িতে থাকেন। কদিন আগে ওই রকম বিপদের মধ্যে থেকে গেছেন তুমি। চিন্তিত হওয়া, উদ্বিগ্ন হওয়া, এটা তো স্বাভাবিক, তাই না? দোষের কিছু তো নয়। চিন্তা নেই, মায়ের কোনো বিপদ হয়নি, আমার সাথে মায়ের কথা হয়েছে। তাহলে সেই কথাটা তোমার ঠামিকে জানা, উনি তো চিন্তিত হয়ে আছেন। তুমি শুধু শুধু চিন্তা করো না, আন্টির প্রত্যেক দিনই একটু দেরি হবে। প্রত্যেক দিন একটু দেরি হবে কেন? বৌমার নিজের কাজকর্ম নেই কো? আর রোহিতের তো এমন কিছু হয়নি বাবা, ও তো বাইরে থেকে ফিরেছে বলে একটু ক্লান্ত, ওকে তো কাবু হতে দেখলাম না। পাচ্ছে এক কাজ করুক না, ও এখানে চলে আসুক, আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করুক, সবাই তো আমরা ওকে পছন্দ করি নাকি? ও মায়ের বাড়িতে এলে প্রিভেসি রক্ষা হবে কি করে? সরি, তোমাদের মধ্যে কথা বলে ফেললাম। সরি কেন বলছো? কথাটা বলে সরি বলার কোনো মানে হয় কি? আর তোমার কথা না কেউ এখানে অ্যাকসেপ্ট করছে না। দেখো না, আমি এখন এই বাড়িতেই থাকি, তো তোমাদের কথার মাঝে আমার একটা কথা বলার জায়গা হয়েছে, আমি সেই জন্য বললাম। তাছাড়া ওই মহিলার জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমি সেটা কি করে ভুলে যাই বলো তো? আমি যখন আমি যখন বলেছিলাম যে ওদের এই সম্পর্কটা নিয়ে কথা বলেছিলাম, যখন প্রতিবাদ করেছিলাম, তোমরা কেউ আমাকে কিন্তু সাপোর্ট করোনি, তোমরা কেউ রিয়াক্টও করোনি। তোমরা বলেছিলে ওদের মধ্যে খুব সাধারণ একটা বন্ধুত্বের সম্পর্ক, একটা শ্রদ্ধার সম্পর্ক, তার মাঝে কোনো পাপ নেই, তাই না? আমি বুঝতে পারছি না, তোমরা একবার ভেবে দেখো যে এরকম একটা সাধারণ বন্ধুত্বের সম্পর্ক হলে কেউ কি করে সকাল 7টায় বেরিয়ে রাত 9টা অবধি বাড়ি ফেরে না? আমি সত্যিই জানি না। ওই ভদ্রমহিলা নিজের জীবনটা ধ্বংস করেছে, নিজের সংসারটা শেষ করেছে, এমনকি আমার সংসারটাও শেষ করেছে। আর এই যে দিঠি, তোমাকে এবার একটা কথা বলি, তুমি ওই ছোট বলে ছেলেটার সাথে তোমার যে সম্পর্কটা আছে, প্রেম ভালোবাসার সম্পর্ক, সেটা তো কারোরই জানতে বাকি নেই। তো ওদের বাড়ির লোক জানে যে তোমার মায়ের একটা স্টেডি বয়ফ্রেন্ড আছে? না ওরা কি জানে যে তোমার মা দিন রাত বেশিরভাগ সময় তার সাথে কাটায়? আমার কেন জানলে কি তোমার সাথে বিয়ে দেবে ছোটুর? বা ছোটুর বাবা মা জানলে কি তোমার সম্মান বাড়বে? দেখো, আমার জীবনটা নষ্ট হয়েই গেছে, আমার মনে হলো তোমাকে বলি, এবার তুমি বড় হয়েছো, বাকিটা তোমার ডিসিশন, তুমি কি করবে না করবে। কিন্তু তোমার জীবনেও কিন্তু এরকম দিন আসতে চলেছে, তো নিজেকে তুমি প্রিপেয়ার করে রাখো। কিয়া, তুমি কি দিদির মনে বিষ ঢালতে চাইছো? লাভ নেই, আমাদের কারোর মনে বিষ ঢালে কিন্তু কোনো লাভ নেই তোমার। আমরা আন্টিকেও খুব ভালো করে চিনি, রোহিত আঙ্কেলকেও খুব ভালো করে চিনি। আর তুমি যে ইঙ্গিতটা করতে চাইছো, সেটা যদি হয়েও থাকে, তাহলে তোমার কি? এমন তো নয় যে আন্টি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে। আন্টি যদি কাউকে ভালো লাগে, বন্ধুত্ব যদি গভীর হয়, দেন হোয়াটস ইয়োর প্রবলেম? তোমার নিজেরই তো কোনো ডিগনিটি নেই না কিয়া? এখনো তোমার এক্স হাজব্যান্ডের বাড়িতে তুমি পড়ে আছো, তাই এই কথাগুলো তোমার মুখে মানায় না। দেখো না, আমি হয়তো এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমরা যতদিন এই বাড়িতে আছো ততদিন হয়তো এই বাড়িতে থাকবো, তারপর তোমরা মুম্বাই চলে গেলে আমি হয়তো চলে যাব। কিন্তু আমার উদ্দেশ্য পরিষ্কার, আমার একটাই উদ্দেশ্য, আমি যে শান্তিটা পাইনি, আমি সেই শান্তিটা তোমাকে পেতে দেব না।
আজকে তুমি আর প্রত্যুষ যতই ঘরে দরজা বন্ধ করে থাকো, হ্যাঁ হয়তো তুমি স্বীকার করবে না, কিন্তু আমার এ বাড়িতে উপস্থিতিটা কোথাও গিয়ে তো তোমাদেরকে একটু অস্বস্তি দেয়, তাই না? ওটাতেই আমার শান্তি। তারপর ধরো প্রত্যুষ, ওর কোনো বন্ধু বান্ধব কাউকে এই বাড়িতে ডাকতে পারে না, কারণ তারা জেনে যাবে যে ওর এক্স ওয়াইফ এই বাড়িতে আছে। এটাও তো তোমাদের একটা দুঃখ। তো সেটাতেই আমার শান্তি, সেটাতেই আমার আনন্দ। নাহলে আমি এই বাড়িতে কেন থাকতে যাব? মানে আমার তো নিজের বাড়ি আছে, আমি সেখান থেকে চাকরি করতেই পারি, মানে সেখান থেকেই আমি চাকরি করতে পারি, কিন্তু এই পজিশনটা কিন্তু আমি ছাড়বো না। আমি যে ঘরে আছি, এই ঘরে আমি তালা বন্ধ করে দিয়ে তোমরা চলে গেলে চলে যাবো, আবার যখন ইচ্ছে হবে চলে আসবো। আবার এমনও হতে পারে যে আমি আমার বন্ধু বান্ধব, অফিস কালিগস সবাইকে এনে এখানে আড্ডা দিচ্ছি, পার্টি করছি, হতেই পারে। কারণ আমি একটা দুঃখ নিয়ে আমার সারা জীবন কাটিয়ে দেবো এরকম মানুষ তো আমি নই। আমার জীবনেও তো আমাকে আনন্দ পেতে হবে, আনন্দ খুঁজতে হবে, তাই না? শোনো কিয়া, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, আমাদের দুজনের কিচ্ছু যায় আসে না। কেন বলো তো? কারণ এমনি তো আমরা বেশি দিন এখানে থাকবো না, আর আমার বা অর্ণার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই। তাই তুমি যদি এটা ভেবে শান্তি পাও, সুখ পাও যে তোমাকে নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, সেটা তোমার মিথ্যে সান্ত্বনা। দেখো প্রত্যুষ, আমাকে নিয়ে না এখন একদম ভেবো না। এটা আমাকে নিয়ে ভাবার সময় নয়, এখন তোমার মাকে নিয়ে ভাবার সময়। আর যা গতি প্রকৃতি দেখতে পাচ্ছি, তোমার মা হয়তো কদিন পর থেকে রাত্রিবেলাতেও বাড়ি ফিরবে না, তো সেটা নিয়ে ভাবো। আর আমার কথাটা কিন্তু মিলিয়ে নিও, একদম ঠিক ঠিক বলছে, হ্যাঁ মিলিয়ে নিও। তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই না? অদ্ভুত মেয়ে, এই বাড়িতে থাকার লিগ্যাল রাইটস আছে বলে যা ইচ্ছে তাই বলছে, মা সম্পর্কে হেল কমেন্টস করছে। আমাদের পুলিশে জানানো উচিত। পাত্তা কেন দিচ্ছিস? ইগনোর কর। যাকে ইগনোর করার কথা তাকে যদি পাত্তা দিস, তোরই সমস্যা বাড়বে। না না, ও কি আমার মায়ের ব্যাপারে যা ইচ্ছে তাই বলতে পারে নাকি? মিঠি, আমি যা ইচ্ছে তাই বলছি না। তোমার মাকে নিয়ে যে আমি একদম ঠিক ঠিক কথা বলছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। আর যেদিন বুঝতে পারবে সেদিন আমাকে এসে বললো যে আমি ঠিক কথা বলেছি না ভুল কথা বলেছি, কেমন? রোহিতবাবু অসুস্থ, ওনার সেবা যত্নের প্রয়োজন, এ কথাটা ঠিক। আর তোমার মা মানুষের সেবা করতে ভালোবাসেন, মানুষের দেখাশোনা করতে ভালোবাসেন, এই মহৎ গুণটা ওর আছে। ও যেটা করছে সেটা ভুল তো কিছু করছে না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের বাড়িতে ফেরার একটা সময় থাকা দরকার, ভদ্র সময়। হয়তো আমি ভুল বলছি, কিন্তু যদি তোমার মনে হয় তুমি তোমার মাকে এই কথাটা একটুখানি বলতে পারো, আমার আর বিশেষ কিছু বলার নেই। আরে বাবা, এতক্ষণে রান্না বান্না বোধহয় শেষ হয়ে গেছে। রোহিতের যদি শরীর খারাপ হয়েই থাকে, সে তো পৌঁছে দিয়ে যেতে পারবে না, আর বৌমা একাও আসতে পারবে না। হ্যাঁ রে ডিঙ্কা, তোকে কি বললো গাড়ি করে নিয়ে আসার কথা? আমি ফোন করেছি ঠাম্মি, মা বললো কখন বেরোতে পারবে সেটা ঠিক নেই। এখনো ঠিক নেই? কটা বাজলো দেখেছো? তুই আরেকবার খোঁজ নে না, দেখ না আমরা গিয়ে নিয়ে আসবো কিনা। না সত্যি তো, মায়ের এতটা দেরি হচ্ছে কেন? রোহিত আঙ্কেলের শরীরটা কি খুবই খারাপ? কাল ভাবছি একবার যাবো। আজকে কিছু কাজ ছিল, পার্সোনাল কাজ, শো সংক্রান্ত, তাই যেতে পারিনি। মাকেও বলেছি, তো যদি মনে হয় তুইও যেতে পারিস। হ্যাঁ, আমি একবার যাব কালকে। অ্যাজ এ ডক্টর আমার আজকেই একবার যাওয়া উচিত ছিল, কিন্তু আজ সারাদিন এই চেম্বার সেই চেম্বার, আমি সারাদিন ছুটেছি। এত পেশেন্টের চাপ ছিল আজকে, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য বাড়ি চলে এলাম। কাল সকালেই বরং একবার যাব আমি, চেম্বারে যাওয়ার আগে। আমরা তো যাবোই সকালে, তুমি আমাদের সাথেই যেও। হ্যাঁ ঠিক আছে। কিরে ডিঙ্কা, তোদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে? বাবা, এই তো বৌমা এসে গেছে। তোমার জন্য কি যে চিন্তা হচ্ছিল না কি বলবো। কেন চিন্তা করার কি আছে মা? আমি তো বলেই গেছিলাম আপনাদের যে আমি রোহিতদার বাড়িতে যাচ্ছি, আপনারা তো সবাই জানেন। না আসলে তা নয়, বেরিয়েছো সেই সকালবেলা, এখন তো
9:30 বাজে, তুমি আসছো না, কোনো খবরও দিচ্ছ না। ওই ঘটনার পর থেকে না বড় চিন্তায় থাকি। রোহিতের শরীর খারাপ, সে তো তোমাকে পৌঁছতে আসতে পারবে না, তুমিও একা আসতে পারবে না। তাই ডিঙ্কা অর্ণা আলোচনা করছিল তোমাকে আনতে যাবে নাকি। আমি তো ফোন করছিলাম তোমায়, তুমি চলে এলে, একা এলে নাকি? তোদের রোহিত আঙ্কেলকে তো জানিস, আমাকে একা ছাড়ার মানুষ না। গাড়ি দিয়ে, ড্রাইভার দিয়ে আমাকে পাঠিয়ে দিল। তবে যদি কোনো ব্যবস্থা না হতো আমি তোদের ফোন করতাম, বলতাম তোরা চলে আয়, এসে আমায় নিয়ে যা। একা আসার রিস্কটা আমি নিতাম না। রাতের বেলা একা আসতে আমারও একটু ভয় লাগে আজকাল, ওই ঘটনার পর থেকে।